ফরেনাররা চায়না, ফরেনাররা ইন্ডিয়া, ফরেনাররা ইউএসএ যাই হোক না কেন, তারা গত বছর 7.5 নির্মাণে গিয়েছে এবং এইভাবে সেটা আমরা আরো বেশি দেখা পাবো। আচ্ছা, আপনি যেটা বলছেন এফআইআর কি, তাহলে আমরা এফআইআর নিয়ে একটু আলোচনা করবো। ফরেন ইনভেস্টমেন্ট রিভিউ বোর্ড, এফআইআরবি ফরেন ইনভেস্টমেন্ট রিভিউ বোর্ডের মেইন কাজটা হলো যত ধরনের ফরেন ইনভেস্টমেন্ট হোক অস্ট্রেলিয়াতে, সেটা বাংলাদেশ থেকে হোক কিন্তু অন্য কান্ট্রি থেকে হোক না কেন, ফরেন ইনভেস্টমেন্ট এখন তারা যেটা করে, আপনারা যে অ্যাপ্লিকেশন করতে হবে এফআইআরবিতে, অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশনটা তারা গ্রান্ট করবে বিভিন্ন ধরনের ভেরিফিকেশন করার পরে, এবং অস্ট্রেলিয়ার যে ট্রেজারি গভর্নমেন্ট আছে ওদেরকে তারা বলবে যে হ্যাঁ আমাদের হাতে এই ইনভেস্টমেন্টটা আছে এবং সেই ইনভেস্ট করতে পারবে। তো সম্পূর্ণ একটা কমিউনিকেটেড ইন্টারমিডিয়েট হিসেবে তারা কাজ করে বায়ার এবং সাপ্লায়ারের মাধ্যমে। কারণ আপনাকে ওখানে বাই করতে হবে বা ইনভেস্ট করতে হলে অবশ্যই এফআইআর থেকে অ্যাপ্লিকেশন করে এফআইআর কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারা ইনভেস্ট করতে হবে। তো এখানে এফআইআর ওয়েবসাইট যারা আছে www.firb.gov.au আপনারা যদি চান আপনারা পরে ভিজিট করে দিতে পারেন যে তাদের কি ধরনের রুলস এন্ড রেগুলেশন থাকে। নেক্সট একটা আমরা এফআইআর কিছু রুলস আমরা বলে দিয়েছি অলরেডি, যেগুলো আছে সেগুলোই করে। নর্মালি এক্সামিন করে থাকে আপনারা অস্ট্রেলিয়াতে ইনভেস্ট করতেছেন, আপনাকে এক্সামিন করতে যে আপনি ইনভেস্টটা কেন করেছেন, পার্সোনাল ইউজের জন্য না বিজনেসের জন্য, সেই জিনিসগুলো ওরা কাজ করে থাকে। দেন মনিটর করবে আপনি তাদের কমপ্লায়েন্স যেগুলো আছে এবং রুলস এন্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো মেনটেন করছেন নাকি। তো সম্পূর্ণ মেনটেন হয়ে গেলে অস্ট্রেলিয়ান ট্রেজারি গভর্নমেন্টে বলে দিবে যে এভরিথিং ওকে, সো ইউ ক্যান ইনভেস্ট নাও। এই অ্যাপ্রুভালটা পেয়ে গেলে তাহলে ইনভেস্ট করতে আর কোনো সমস্যা থাকে। দেখছেন এফআইআরবি তো মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম আমরা এফআইআরবি। এখন আমরা দেখছি এফআইআরবি গত কয়েক বছরে মানে কোন কোন কান্ট্রিতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। এই কারণে প্রয়োজন, এই কারণে এই জিনিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে আমাদের পলিটিক্যাল প্যারামিটার কেন দিয়েছি। এখানে ইউএসএ এবং চায়না এই দুটো কান্ট্রি আছে যারা ডোমিনেট করতেছে ওয়ার্ল্ড মার্কেটে, তারাই সবচেয়ে বেশি ইনভেস্ট করে অস্ট্রেলিয়াতে। গত এক বছর আগে আমরা দেখি ইউএসএ, এটা হলো 2012 কার্ডে এদের ইনভেস্টমেন্ট প্রায় 5,000 মিলিয়ন, এটা ছিল মিলিয়ন 5,000 মিলিয়ন। আর 2013 চায়না ইনভেস্ট করেছে অ্যারাউন্ড 7,000 মিলিয়ন। এখানে চায়না এগিয়ে আছে, বাট 2012 ইউএস অলরেডি এগিয়ে ছিল, তারা 8,000 মিলিয়ন ইনভেস্ট করেছে। এটা এই পাঁচটা কান্ট্রি হলো টপ 5 কান্ট্রি যারা ইনভেস্ট করে অস্ট্রেলিয়াতে। এক নম্বরে আছে চায়না, সেকেন্ডে ইউএসএ, দেন সিঙ্গাপুর, কানাডা এন্ড ইউকে। এই দে অলরেডি ডেভেলপ কান্ট্রি যারা আছে তারা এখানে ইনভেস্ট করতেছে, ওখান থেকে তাদের বিল্ডিং গুলো বা তাদের প্রপার্টিগুলো অ্যাকোয়ার করার জন্য। তো এখান থেকে আমাদের মেইনলি যে প্রজেক্টের নামটা আসছে কানাডা, এখান থেকে আসছে, কারণ আমাদের চাইনিজরাই বেশি ইনভেস্ট করতেছে এবং চায়নার মার্কেটটা অনেক বেশি এখানে। ফাইন্যান্স রিকোয়ার্ড, একটা বড় একটা রিকোয়ার্ড, আপনার কত টাকা লাগবে ইনভেস্ট করার জন্য। সরকার জেনারেলি আমরা এই বলেছি 1 কোটি টাকা থাকতে হবে একজনকে ইনভেস্ট করার জন্য প্রপার্টি। আপনি যদি নিউ প্রপার্টিতে ইনভেস্ট করেন আপনাকে 1 কোটি টাকা অবশ্যই থাকতে হবে, প্লাস যতটুকু লাগবে সেটা ব্যাংক দেওয়া যাবে অস্ট্রেলিয়াতে। ব্যাংক অস্ট্রেলিয়া ব্যাংক 80% ইনভেস্টমেন্ট 80% পর্যন্ত লোন দিয়েছে। আপনি যদি কোনো 5 কোটি টাকার প্রপার্টি চুজ করেন, এটাতে আপনি ইনভেস্ট করেন, বাকি 4 কোটি টাকা ব্যাংক আপনাকে লোন দেবে। আর যদি আপনি ব্যাকেট ল্যান্ডে ইনভেস্ট করেন তাহলে ব্যাকেট ল্যান্ড ইনভেস্ট করলে 1 কোটি টাকা লাগবে, কারণ ব্যাকেট ল্যান্ডের প্রাইস খুব কম। সো আপনি 1 কোটি টাকা কম হলে ব্যাকেট ল্যান্ড কিনতে পারবেন। আর আলাদা কিছু কস্ট আছে আমাদের ফাইন্যান্স রিকোয়ার্ডের জন্য, যেগুলো অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট কস্ট। ব্যাকেট ল্যান্ড গভর্নমেন্ট করেছে না, গভর্নমেন্ট করেছে, এটা আমাদের আর গভর্নমেন্ট করেছে যেটা আছে গভর্নমেন্ট গুলো নরমালি পাওয়া যায়। আর গভর্নমেন্ট করেছে পেলে আপনাকে এফআইআর যেটা আছে ওটা থেকে অ্যাপ্রুভাল লাগবে, ইজ ক্রিটিক্যাল। নরমালি ফরেনাররা গভর্নমেন্ট করেছে কম পায় না। গভর্নমেন্ট করেছে যেটা আছে মানে ইনভেস্ট করতে চায় ওটা আমরা আসলে রেসিডেন্সিয়ালটা নিয়ে সেমিনার করছি, কমার্শিয়াল প্রপার্টি আমরা আজকে নিয়েছি, সম্পূর্ণ রেসিডেন্সিয়াল আপনাকে প্রাইভেট প্রপার্টি চলছে। কিছু যেগুলো কস্ট আপনারা কনসিডার করবেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ফি, লিগ্যাল কস্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব।
নেক্সট স্লাইড। প্রপার্টি কিভাবে কিনতে হবে তো ব্রেক ডাউন দিয়ে দেই যে আমাদের প্রসেসটা কিভাবে করা হবে, প্রপার্টি কিভাবে কিনতে হবে। ফার্স্টে যেটা করতে হবে যে আমরা প্রপার্টির ভ্যালু বা প্রপার্টি কত কি দাম সেটা নিয়ে আমরা একটা রিসার্চ করবো এবং আমরা সেটা করে দিব আপনাকে যতটা আমাদের প্রয়োজন আপনার পছন্দের জায়গা অনুযায়ী। প্রপার্টি আন্ডারস্ট্যান্ড ভ্যালু অফ দ্য বাই প্রপার্টি, ভ্যালুটা নিয়ে আমরা তার আন্ডারস্ট্যান্ডিং আনবো। দেন যেটা করবো যে আমরা কনসিডার করবো পার্টিকুলার লোকেশন, হতে পারে সেটা সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড, যে কোনো জায়গায় আপনারা এটা সিলেক্ট করে যাওয়ার পরে লোকেশন সিলেক্ট করে যাওয়ার পরে সেটাকে প্রপার্টি সিলেক্ট করতে হবে। প্রপার্টি সিলেক্ট না করলে এখানে আমি কাজটি কোনো ধরনের অ্যাপ্রুভাল দেওয়া যাবে না। প্রপার্টি সিলেক্ট করে আমার যখন প্রপার্টি ইনফরমেশনগুলো থাকবে তখন আমি যেটা করবো এই ফাইলের কাছ থেকে অ্যাপ্লিকেশন করবো অ্যাপ্রুভাল দেবো। এই ফাইলটা যখন অ্যাপ্রুভাল করে দেওয়া হবে তাহলে আমি ফাইন্যান্স করবো প্রপার্টি টাকা দেবো, ব্যাংকের লোন অ্যাপ্লাই করবো, ব্যাংকের লোন থেকে আমি মর্গেজ হিসেবে নিয়ে দেবো। দেন রেভিনিউ যেগুলো ট্যাক্স বা ফিস যেগুলো আছে সেগুলো আমরা পে করবো। প্রপার্টি কনস্ট্রাকশন শুরু করে জিনিসটা ব্যাকের ল্যান্ড হয়, যদি ব্যাকের ল্যান্ড নামে লিঙ্ক পাঠা হয় সেই প্রপার্টি মতো প্রশ্ন নেক্সট স্টেপ what we do the process development in information আমরা কি করি আপনি আগে যে প্রসিডিউরটা আমরা দেখছি প্রপার্টি খোঁজা থেকে শুরু করে প্রপার্টি কেনা পর্যন্ত, প্রপার্টি কনস্ট্রাকশন শুরু করা পর্যন্ত প্রতিটা স্টেপে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস এবং আপনার প্রসেসিং এ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট টুলের কোম্পানি হেল্প করবে। যখন অ্যাডভাইস এবং প্রসেসিং দরকার তারা করবে। টপ টু বটম আমরা সম্পূর্ণই করে দিচ্ছি, আপনাদের কোনো কাছে যেতে বলছি না। আমরা যত ধরনের অ্যাপ্লিকেশন সবগুলি আলাদা করতে হবে। আগে বলেছি আমরা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ফি আছে কিছু প্রপার্টি পাবো, এটা হচ্ছে মর্গেজ রেজিস্ট্রেশন ফি। আমি যখন অস্ট্রেলিয়ান ব্যাংক থেকে মর্গেজ নেব, লোন নেব, সেটা মর্গেজ হয়ে যাবে, ওটা রেজিস্ট্রেশন করার জন্য একটা ফি দিতে হবে। কত ফি আমরা কিছুদিন পরে দেখবো। সেই না প্রপার্টি ট্রান্সফার ফি, যখন আগের যে ডেভেলপার আছে সেই ডেভেলপারের নামে প্রপার্টি যখন আপনাকে ট্রান্সফার করে দিচ্ছে তখন একটা ফি দিতে হবে। এবং স্ট্যাম্প ডিউটি, স্ট্যাম্প ডিউটিটা গভর্নমেন্ট ফি, আমরা দলিল করার সময় দিতে হবে। এখানে একটা কথা আছে, আপনি যদি ফার্স্ট বায়ার হন ওই প্রপার্টিটা আপনি অস্ট্রেলিয়াতে আপনার প্রথম প্রপার্টি, আমি কেন ওই প্রথম প্রপার্টি কিনা ওখানে আগে কোনো প্রপার্টি কিনি, তাহলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা গ্র্যান্ড দেয় $15,000 অস্ট্রেলিয়ান ডলার, ওই পর্যন্ত আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এটা যদি আপনার সেকেন্ড প্রপার্টি হয় তখন আপনাকে স্ট্যাম্প ডিউটি দলিল দিতে হবে গভর্নমেন্ট। এখন আমি যদি ফার্স্ট বায়ার হই, আমার প্রপার্টি আমি অস্ট্রেলিয়াতে প্রথম প্রপার্টি কিনছি, তাহলে স্ট্যাম্প ডিউটিটা $15,000 পর্যন্ত অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এটাকে গ্র্যান্ট এক্সেপশন $15,000 পর্যন্ত আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে। এর উপরে যদি স্ট্যাম্প ডিউটি চলে আসে তাহলে আপনাকে দিতে হবে। নর্মালি যেটা দেখা যাচ্ছে যে মেলবোর্ন বা ব্রিসবেনে স্ট্যাম্প ডিউটি আসে $12,000 থেকে $13,000 মধ্যে, তো এটা এক্সেপশন প্রথম বাইরে। নেক্সট ব্যাংক লোন ফ্যাসিলিটিস। ব্যাংক কেন লোন দিবে আমরা বলবো। ব্যাংক লোন দেওয়ার আগে বলি আমরা আগে বলেছি 80% ইনভেস্টমেন্ট পর্যন্ত ব্যাংক লোন দেওয়া যাবে। সাপোজ 5 কোটি টাকার ইনভেস্টমেন্ট, সেখানে 4 কোটি টাকা পর্যন্ত ব্যাংক থেকে লোন দেওয়া যাবে, আপনাকে 1 কোটি টাকা দিতে হবে। তো যদি ইনভেস্টমেন্ট 2 কোটি টাকা হয় আপনি 80% পর্যন্ত নিতে পারবেন, 1,60,00,000 টাকা পর্যন্ত নিতে পারবেন, 40 টাকা ইনভেস্ট করতে হবে ব্যাংকের ট্রানজাকশন থেকে। আর ওদের ইন্টারেস্ট রেটটা খুবই কম, 5.05 থেকে 5.80%। এখানে দুটো ডিফারেন্স আছে। 5.05 হচ্ছে হাউসের জন্য, এটা হচ্ছে হাউসের জন্য নেবে 5.05। যখন আপনি অ্যাপার্টমেন্টের জন্য নেবেন বা ইউনিটের জন্য আপনি সেটা নেবেন 5.80। এই রেঞ্জে তারা ইন্টারেস্ট নেবে। ইন্টারেস্ট ক্যালকুলেশন আমরা করে দেব। ব্যাংক লোন নর্মালি যেটা দেওয়া হয় মর্গেজ পেমেন্ট 25 থেকে 30 বছর পর্যন্ত। ঠিক আছে, এখানে একটা নর্মাল ধারণা যে কোথাকার এলাকার প্রপার্টি দাম কত হতে পারে। আমরা এখানে সিডনি আছে, মেলবোর্ন আছে, ব্রিসবেন আছে, অ্যাডিলেড আছে। আমাদের হাউসের দিক থেকে আপনি হাউসের দিকে দেখা যাচ্ছে সিডনিতে অ্যারাউন্ড 4,950 এরকম পড়ে আর কি অস্ট্রেলিয়ান ডলার। এখানে মধ্যে আপনার 6, এখানে আপনার এটা হচ্ছে 2014 2005 থেকে হিসাব করে দেখা যাচ্ছে প্রপার্টি প্রাইস কিভাবে হয়। এটা একটা কি হিসাব জন্য যে আপনি প্রপার্টি কিনেছেন আজকে 45 দিন, আপনার আগে প্রাইস কত হয়। এই যে 2005 এর প্রাইস ছিল 28, এটা 2014 এর 45, মানে ডাবল হয়ে গেছে। টাকার পরিবর্তে আমরা আসলে এই কাছে ডাবল হয়ে গেছে। আপনার প্রপার্টি কিভাবে প্রপার্টি প্রাইসটা বাড়ছে এটাই এখানে দেখানো হচ্ছে। আপনি যদি চুজ করে থাকেন কোন এরিয়া, আমি ব্রিসবেনে মার্কেটে আমি প্রপার্টি কিনবো, ব্রিসবেনে নরমালি দেখা যাচ্ছে আপনার একটা অ্যাভারেজ ইনকাম 47,000 দিয়ে কিনতে হবে। 47,000 দিয়ে কিনলে আপনি 2024 এ আপনি আশা করবেন যে আপনি সেটা $1,00,000 অস্ট্রেলিয়ান ডলার দিয়ে সেল করে দিতে পারবেন। এখানে ইনভেস্টমেন্টটা কাজ করবে। আমি ইনভেস্টমেন্ট করলাম কতদিনের জন্য আমি কত পার্সেন্ট রেট রিটার্নটা কি
অস্ট্রেলিয়ান ডলার, সবগুলো অস্ট্রেলিয়ান ডলার, সবগুলো অস্ট্রেলিয়ান ডলার, এটা সব 5,500। আমরা একটা স্যাম্পল প্রপার্টি নিয়ে আজকে আলাদা জন্য কত আপনাকে দেখাবো যে প্রপার্টি আসলে কেমন হতে পারে, প্রপার্টির প্রাইস কেমন হতে পারে, প্রপার্টি থেকে আমরা কি ধরনের রেন্ট পেতে পারি, যত ধরনের ইনফরমেশন দরকার হয় আমরা এটা পেয়ে যাবো। তো আমরা এটা একটা লিগ্যাল প্রপার্টি, এটা আমাদের প্রপার্টি, এটা আসলে ডিসপ্লে প্রপার্টিটা থেকে আমরা ফার্স্ট যেটা কস্টিং করতে আমরা 435,000, এটা বাংলা টাকায় পড়ে 2.61 crore। 5 কোটি টাকা হচ্ছে না, তার হাতে রয়েছে প্রপার্টি 6.61 crore প্রপার্টি পেয়ে যাচ্ছে একটা। এটা একটা ইউনিট টাইপ প্রপার্টি, এটা আপনার ইউনিট, বেডরুম দুটো, বাথরুম দুটো, লিভিং রুম থাকবে একটা, ব্যালকনি একটা। নরমালি আমরা এস্টিমেট করেছি আমি যদি প্রপার্টি কেনার পরে ভাড়া দিয়ে দিই প্রপার্টিটা, তাহলে প্রতি মাসে আমি $1840 করে ভাড়া পাবো। এবং যেটা কি 5.6%, এইটা হলো প্রতি বছর আমার প্রপার্টি কত টাকা করে বাড়ছে। আমার প্রপার্টি আমি করেছি প্রতি 15,000 দিয়ে আড়াই বছর এটা 5.6% বেড়ে যেতে পারছে। এবং এটা একদম জেনারেলি করা হচ্ছে এর মাধ্যমে প্রপার্টিটা অস্ট্রেলিয়া ইনভেস্ট করতে সুবিধা দেয়। ইনভেস্টের মাধ্যমে অস্ট্রেলিয়ার এই প্রপার্টির রেট কত, প্রপার্টির রিভিউ কত, প্রাইস কত সবকিছু বের করা সম্ভব। আড়াই বছর প্রপার্টির প্রাইস কত হবে একটা বেশ করা দিন। প্রপার্টিটা আমরা ফার্স্ট দেখে তাহলে আমরা আলোচনা করব। কিচেন, মাস্টার বেডরুম, balcony, second bedroom, toilet, living room. Property kind of a property, property property, আমরা এই প্রপার্টি কথা বলছি। তো এখন আমরা যেটা দেখব যে মর্টগেজ, আমরা সাপোজ আমরা ব্যাংক থেকে লোন নিয়ে নিয়েছি, এখন আমরা মর্টগেজ রিপেমেন্ট করব, কিভাবে করব প্রপার্টি মর্টগেজ রিপেমেন্ট। প্রপার্টি ভ্যালু 45,000, আমি 1 কোটি টাকা ইনভেস্ট অবশ্যই করেছি, তো সেটা কোনো মর্টগেজ মধ্যে কি হচ্ছে 166,000 আমি অলরেডি ইনভেস্ট করেছি, বাকি যে টাকা থাকবে 268,000 এটা একটা আমাকে ব্যাংক থেকে লোন নিতে হবে। তো ব্যাংক থেকে লোন যখন আমরা নিয়ে নিয়েছি এটার উপর অবশ্যই মর্টগেজ আমাকে মান্থলি দিতে হবে। এখন মর্টগেজ কত হবে, নরমালি তারা মর্টগেজের 30 ইয়ার্স এর আমরা একটা হিসাব করে দেখেছি, ক্যালকুলেশন করে, একটা রিয়েল ক্যালকুলেশন যে প্রতি মাসে 1588 মর্টগেজ রিপেমেন্ট আপনাকে করতে হচ্ছে 30 বছরের জন্য। এটা 5.88%, যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে 5.05 কাস্টমার ক্লোজ করতে, যেহেতু আমরা এটা ইউনিট নিয়েছি এটা 5.88% আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। আগের সাইডে আমরা দেখেছি আমরা কত রেন্ট পাবো প্রতি মাসে ভাড়া দিলে $1840। $1840 ভাড়া পাবো এবং আমাকে মর্টগেজ দেওয়া হচ্ছে $1580 ভাড়া পেয়ে মর্টগেজ দেওয়া হবে আমাকে প্রায় $252 দিয়ে যাচ্ছে। আপনার ইনভেস্ট হয়ে যাচ্ছে, ইনভেস্টের পর আপনার প্রপার্টিটাও মর্টগেজ হয়ে যাচ্ছে, প্লাস আপনি একটা ছোট অ্যামাউন্ট এক্সট্রা পাচ্ছেন এই প্রপার্টি থেকে। সো ইটস এন ইনভেস্ট এন্ড ইটস এ ইনকাম এট দ্য সেম টাইম। তো আমরা দেখা যাচ্ছে আপনার মর্টগেজ দিয়ে আপনি ইনভেস্ট করে আপনি বাংলাদেশে চলে আসেন, আপনি যদি বিল্ডিং ডেট করা থাকে এখানে, তো আপনার রেন্টটা চলে আসবে ব্যাংকে এবং মর্টগেজটা ব্যাংকে নিয়ে চলে যাবে। আপনি অ্যাকাউন্টে চলে আসছে সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে করে দেবেন। আপনাকে নরমালি এখান থেকে আপনি ইনভেস্ট করতে হচ্ছে না, আপনার প্রপার্টিটা ওখানে ভাড়া পেয়ে প্রপার্টি কাছে উঠে আসছে এবং যখন মর্টগেজটা শেষ হয়ে যাবে তখন প্রপার্টিটা আপনার ইনভেস্ট হয়ে যাচ্ছে। এখানে কত মাসে এটা 30 বছর মর্টগেজ, আর নরমালি 30 বছর পর্যন্ত এটা কন্টিনিউ করবে। আপনার মেইন যে ফোকাস থাকবে সেটা হলো 10 বছর পরে প্রপার্টিটা আমাদের কাছে সেল করবে এবং তখন মর্টগেজটা ট্রান্সফার করবে। আপনি 10 বছর পর্যন্ত মর্টগেজটা কন্টিনিউ করবেন, যারা আপনি প্রপার্টিটা সেল করে দিন 10 বছর পরে আরেকজন আসেন ডাবল করবে, তখন আপনার যেটা করতে হবে ওই মর্টগেজটা তার নামে ট্রান্সফার করে দিবেন, সেই মর্টগেজটা পেমেন্ট করে দিবেন। 30 বছর পর্যন্ত আমাকে ওয়েট করতে হচ্ছে না প্রপার্টি পাওয়ার জন্য। আপনি যেটা করতে হবে 10 ইয়ার্স অফ 5 ইয়ার্স প্রপার্টিটা বেশি টাকা সেল করা যাবে। দিস ইজ দ্য ইনভেস্টমেন্ট বিজনেস। নেক্সট স্লাইড থেকে আমরা একটু আমরা কম্পিউটার যেটা বলেছিলাম গভর্নমেন্ট দিতে হবে যেটা, সেটা একটা ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটরে আমরা দেখেছি ট্রান্সফার কি লাইন পাসপোর্ট $10 আর মর্টগেজ $1200 মানে 1200 আমি যদি আমরা যেটা একটু মিনিমাম একটা অ্যামাউন্ট প্রায় 10,000 টাকা করে আমাদের গভর্নমেন্ট সেলুন। তো নেক্সট স্লাইড ভিসা ইনফরমেশন যেটা আমাদের জানা দরকার যে আমরা প্রপার্টি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর আমরা
কিভাবে যাবো ওখানে প্রপার্টি দেখতে বা প্রপার্টি কিনতে বা প্রপার্টি থাকতে যাই হোক না কেন নর্মালি যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট প্রপার্টি আপনাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা প্রপার্টি আপনাকে দিচ্ছে প্রপার্টি দিচ্ছে আপনাকে ইনভেস্ট করার জন্য সেই ইনভেস্টটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদের ইকোনমিতে টাকা দেবে তারা হচ্ছে আপনি সিজন হবে আমরা যেটা এটা ফ্রি প্রপার্টি ইনভেস্ট করে সিজন হবে টাকা দেবে তারা যেটা অ্যালাউ করছে প্রপার্টি ইনভেস্ট করার পরে আপনি কিভাবে যাবেন এটা হচ্ছে বিজনেস বিজনেস দুটো জিনিস প্রায় সিমিলার কিন্তু পার্থক্য এটা হলো যে আপনি বিজনেসের উপরে যে কোনো সময় আপনার প্রপার্টি দেখা পাবো না বিজনেস বিজনেসের জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে অবশ্যই প্রপার্টিটা আপনার নামে দিতে হবে আপনি যখন সেটেলমেন্টটা করে দিলেন বা সেলার রেজিস্ট্রেশন করে আপনি বাইক সেটেলমেন্ট করে দিলেন আপনার নামে প্রপার্টিটা চলে আসলো তখন আপনি বিজনেস বিজনেসে অ্যাপ্লাই করুন বিজনেস বিজনেসটা সংশোধন হয়ে যাবে আপনি অলরেডি একটা ইনভেস্ট করে ফেলছেন তখন তাদের সাইড করে আপনি দিয়ে দেবেন নরমালি মাত্র সেটা বিজনেস সেটা 6 মাসের থাকে ভ্যালিডিটি বিজনেস বিজনেসের জন্য সেটা 12 মাস করে আর দুটো ভিসা দেখতে ম্যাক্সিমাম 3 মাস করে আপনি ব্যাক করে আবার দিতে এটা নরমাল যেটা ভিসা তারা যেটা অ্যালাউ করে সেটা আর এই ভিসাগুলোতে কোনো ওয়ার্ক বা স্টাডি কিছু অ্যালাউ করে না নেক্সট সাইডে আমাদের কাছ থেকে সার্ভিস দিতে হলে কিছু চার্জার করে দিতে সার্ভিসটা তারপর আপনি যেগুলো প্রয়োজনটা আপনি সেটা ডিটেইলস দেওয়া আছে তারপর আমি একটু আপনার বলে দিচ্ছি মানে ফাইল ওপেনিং এবং আমরা সেটা আমরা পরিষ্কার করব অস্ট্রেলিয়ান ডলার করতে হবে এই ফাইলটি যখন আমরা অ্যাপ্লিকেশন করব ইনভেস্টমেন্টের জন্য আমাদের একটা লিগ্যাল ফিস আছে এটা আমরা দিতে হয় 1000 অস্ট্রেলিয়ান ডলার আর এটা যেটা আমরা কোনো লোন নিব ব্যাংক থেকে সেটা চার্জ দিতে হবে সেটা হলো 500 এই তিনটা চার্জ হবে এই তিনটা চার্জে আমরা রিজন আমরা পাস করতে বুঝতে এটা হচ্ছে এটা লিগ্যাল এটা আমাদের গভর্নমেন্ট করছে আর এটা সার্ভিস এই যে কিছু আছে এগুলো আমাদের সম্পূর্ণ অপশনাল ফিস আমরা যদি প্রপার্টি কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক 5.88 এর নিচেও লোন দিয়ে দিতে আমরা অ্যাপ্লাই করি এখানে যদি কোনো আমরা যদি ডিসকাউন্টেড লোন নিয়ে নিতে পারি এখানে আমরা কোনো ফি দিচ্ছি না আমরা ঠিক করে দিচ্ছি আমরা অ্যাপ্লাই করবো ডিসকাউন্টেড লোন দিয়ে সেটা আপনাদের ভালো আপনার মার্কেটে কম আসবে সুইটেবল ল্যান্ড সার্চ এটা আমাদের যে বুঝতে ডেভেলপমেন্ট এটা আমাদের কিছু ল্যান্ড আছে ওখানে ওপেন করতে হতে পারে আপনি যদি কোনো পছন্দসই জায়গায় ওই দোকান বা ব্যবহার করতে পারেন না আমরা সেই দোকানগুলো খুঁজে নিতে আপনাকে এটা অপশন কিন্তু যাবেন না আমাদের নিশ্চয় পালন করে আমরা খুঁজে নিতে আপনার নামে ল্যান্ড কিনা আপনি কিছু প্রপার্টি বাদ কিছু ল্যান্ড কিনা আপনাকে 12 থেকে 24% মধ্যে কনস্ট্রাকশন শুরু করতে হচ্ছে কনস্ট্রাকশন আপনি 12 থেকে 24% করে যে কিছু থেকে করতে পারবেন যদি আমরা এই ল্যান্ডটা পালন করি যদি চান আমাদের গ্রামে আমাদের কনস্ট্রাকশন করে দিতে পারেন তাহলে আমাদের কাছে কনস্ট্রাকশন 5% এটা অপশনাল বাট এটা নরমালি যেটা হয় যে আপনি ল্যান্ডে আসলে অত বেশি ইনভেস্টমেন্ট হয় যেটা হয় সেক্ষেত্রে আমরা কনস্ট্রাকশন দিতে আসবে তাহলে কাছে ডিপ প্রপার্টি এই আমরা পাই নাম্বার 5 টা আছে নরমালি এই কাজ আপনারা ভিডিওতে আছে আমরা তাহলে প্রশ্ন লিখতে পারেন অথবা প্রয়োজন হলে বিষয়ের কোনো নাম্বার দেওয়া আছে আমরা যেটা আমরা বলে দিচ্ছি রবিন ভাই উনি আমাদের ফার্স্ট কন্টাক্ট পারসন নেই সব কন্টাক্ট ওনার সাথেই হবে উনি আমাদের ফার্স্ট কন্টাক্ট পারসন উনি সঙ্গে বিষয়গুলো ডিল করেছেন আর ওনার সাথে কন্টাক্ট করে উনি সকল ইনফরমেশন দিয়ে দিন নেক্সট টাইম এটা বলছিলাম যে তারা তো আমরা বিজনেসে যাচ্ছি মানে নর্মাল যে মেইন ফোকাস আমাদের সেটা ইনভেস্টমেন্ট করা সেই ইনভেস্টমেন্ট করছি আমরা ইনভেস্টমেন্ট বিজনেসে যাচ্ছি ওখানে ইনভেস্টমেন্ট দেখছি ইনভেস্টমেন্টের টাকা তুলে আনছি বা সেল করে দিচ্ছি টোটালি ইনভেস্টমেন্ট মানে টোটালি বিজনেস আর আমরা কিন্তু মাইগ্রেশন করতে চাই সেখানে এই ইনভেস্টটা আমাদের টাকা কীভাবে টাকা দিলে নর্মালি মাইগ্রেশনের করতে আমরা যেখানে ইনভেস্ট করে থাকি 5 লাখ অস্ট্রেলিয়ান ডলার মধ্যে আপনি যদি বিজনেস মাইগ্রেশন করতে চান আপনার বিজনেসের ইয়ার টার্নওভার থাকতে হবে 5 লাখ অস্ট্রেলিয়ান ডলার দেখাতে হবে আর নেট এসে থাকতে হবে 8 লাখ অস্ট্রেলিয়ান ডলার আপনি যে বিজনেসটা দেখাবেন সেই বিজনেসের 30% অলমোস্ট আপনি নিতে হবে যখনই কাগজগুলো রেডি হবে 30% বেশি শেয়ার আপনি নিয়ে থাকতে হবে 30% এই বিজনেসটা আপনি দেখাতে পারবেন বা 5 লাখ টার্নওভার থাকতে হবে অস্ট্রেলিয়ান ডলার এবং 8 লাখ আপনি নিজে দেখে থাকতে হবে যারা আমরা মাইগ্রেশনে অ্যাপ্লাই করতে পারবো মাইগ্রেশনে অ্যাপ্লাই করতে হয় তারা 2 বছরের সময় দেয় 2 বছরের মধ্যে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি অস্ট্রেলিয়াতে ইনভেস্ট করতে হবে যখন আমার সেই ক্রাইটেরিয়াটা পূরণ হয় তখন আমরা
পিয়ার অ্যাপ্লাই করতে পারি এবং এই মাইগ্রেশন পুরোটা একটু সম্পূর্ণ ফ্যামিলি পুরো ফ্যামিলির জন্য এক লাখ আছে ওইখানে ওয়াইফ এবং ছেলেগুলো কম্পেয়ার করতে ওইখানে যখন তাদের একটা রেগুলেশন থাকবে যে প্রথম 2 বছরে আমাকে অ্যারাউন্ড 5 লাখ অস্ট্রেলিয়ান ডলার করে ইনভেস্ট করতে হবে তখন আমাদের প্রপার্টিটা ইনভেস্ট করছি অলরেডি সেটা ইনক্লুড হবে সেখানে যখন আমরা প্রপার্টিতে 4035 অলরেডি ইনভেস্ট করে ফেলছি আপনাকে অনলি 65,000 ইনভেস্ট করতে হচ্ছে আমি প্রপার্টি হয়েছে তো এই জিনিসটা এটা কাজ করে যে প্রপার্টি অলরেডি যখন ইনভেস্ট করে দিচ্ছি তখন অনেকটা ইজি হয়ে যায় আমরা তো অলরেডি আমাদের অস্ট্রেলিয়াতে ইনভেস্ট আমরা ইনভেস্ট করে দিচ্ছি তো এখানে আমাদের পিয়ার পাওয়ার চান্স অনেক বেশি থাকে যে বাকি পার্টনারটাকে ইনভেস্ট ওইটাকে ইনভেস্ট করে দিয়ে দেবে আর যদি ইনভেস্ট কেউ ওখানে মাইগ্রেশন করে নাও যায় তাহলে এই তাদের যে ইনভেস্টমেন্ট করা হয়েছে অস্ট্রেলিয়ায় সেটা দিয়ে তারা স্পন্সর হিসেবে তাদের ছেলে বা মেয়ের পড়ালেখা করার জন্য তাদের কাছে টোটালি একটা ইনভেস্টমেন্ট একটা অ্যাসেট থাকছে সামনে আপনি এটাকে যেভাবে ইউজ করতে পারেন ইদার আপনি এটাকে রেন্ট দিয়ে টাকা করতে পারেন 10 বছর পরে সেল করে দিতে পারেন ছেলে মেয়ের জন্য ইনভেস্টমেন্ট রাখতে পারেন অথবা আপনার ফিউচার মাইগ্রেশন জন্য ইউজ করতে পারেন এনিথিং ইউ ক্যান ডু কোনো লস নেই এই ইনভেস্টমেন্টটা 2 বছর থেকে গেলেই লাভ হবে this is around 5 lakh Australian dollar. Yeah, 5 lakh Australian dollar. Net asset দেখা পাবে 8 lakh Australian dollar. Net asset, personal net asset. Next slide. আচ্ছা আমাদের নরমাল যে সেমিনারটা ইনভেস্টমেন্টের উপরে এটা এখানেই শেষ আমরা নেক্সট এ যাব আমরা কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আমরা সার্ভে করে এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টর আলোচনা করে কথা বলে 20টা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আমরা বের করেছি তো আমরা এগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো করেছি আমরা এখন নর্মালি একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি অফিসার প্রোগ্রাম কমপ্লিট এনজয় করে 5 মিনিটের ব্রেক নিয়ে তারপর আমরা একটা লাইভ কোশ্চেন সেশনে যাব আমরা লাইভ কোশ্চেনে আমাদের যেগুলো কোশ্চেন থাকে সেগুলো অ্যান্সার দেব জাস্ট 5 মিনিটের ভাড়া দিতে হচ্ছে ভাড়া দিলে এক হচ্ছে ভাড়া দেওয়ার পরে ভাড়া থেকে যে টাকাটা সেটা থেকে আপনি হ্যাঁ মর্গেজটা দিয়ে দিতে পারছেন প্লাস একটা ছোট অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছে যেটা 15,000 টাকা পেয়ে যাচ্ছে প্লাস ওটা চলতেছে আপনি 3-5 বছর টাকা 10 বছর পরে সেই বেনিফিটটাকে আপনি তার মধ্যে সেভ করে দিতে পারছেন এই একটা এইটার সাথে সিটিজেনশিপের কোনো রিলেশন আমরা যেটা বলছিলাম মাইগ্রেশন যেটা আপনি ইনভেস্ট করার সরাসরি এই মাইগ্রেশনে অ্যাপ্লাই করতে পারবেন বিজনেস মাইগ্রেশন না বিজনেস মাইগ্রেশন 3 মাসের জন্য না বিজনেস মাইগ্রেশন 2 বছর স্কিম অলরেডি কত 3 মাসের সাথে বিজনেস ভিজিট আর বিজনেস মাইগ্রেশন ভিসাটা সেটা বিজনেস মাইগ্রেশন ভিসাটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার কাউন্সিল করে এটা টার্ন ওভার দেখা যাবে বলতেছে দেখা করে এটা দেখার পরে ফার্স্টে 2 বছর ভিসা দিলে এই বছর ভিসা আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করতে হবে আপনার প্রসেসিং টাইম 6 মাস এটা হলো যেটা প্রপার্টি কেনার জন্য অ্যাপার্টমেন্টের কি এরকম 6 মাস এই যে প্রপার্টি কেনার জন্য এটা 4 মাসের মধ্যে এবং আমি ওই মাইগ্রেশনের জন্য কি 4 মাস পরে প্রপার্টি কেনার পরে অ্যাপ্লাই করতে হবে একসাথে দুটো অ্যাপ্লাই হবে প্রপার্টি কেনার পরে যখন প্রপার্টি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যদি মাইগ্রেশন অ্যাপ্লাই করতে হবে তারপরে মাইগ্রেশন করার পরে 2 বছরের জন্য আপনাকে সময় দেওয়া হবে সেই 2 বছরের মধ্যে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ মানি সেখানে ইনভেস্ট করতে হবে তখন আপনি প্রপার্টিটা লিখে দিবেন তার যদি এক্সট্রা কিছু করতে হয় সেটা করার পরে 2 বছরের পরে আপনি পিয়ার করতে পারবেন এই ব্যাপারে কি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কোনো না এখানে কোনো চুক্তি আছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট জানি সেটা আসলে গভর্নমেন্টের করা কিছু ওদের কিছু আলাদা সার্টেন আলাদা কিছু প্রজেক্ট আছে যেগুলো গভর্নমেন্ট বিজনেস ট্রান্সফার ওটা আলাদা এটা সম্পূর্ণ বাইরে বিজনেস ইন্ডাস্ট্রিটা বিজনেসটা আমরা এখন কাজ করছি না আমরা শুধুমাত্র কাজ করছি আমাদের বিজনেসটা কারণ যেটা হচ্ছে যে বিএস এর যে ইনভেস্টটা সেটা আমাদের বিজনেসটা ক্রিয়েট করছে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট প্রাইভেট যেটা আমাদের বিজনেসে দেখছি তো এই বিজনেসের মাধ্যমে আমরা ইনভেস্টটাকে আনছি সেখানে ওই যে কমার্শিয়াল বিজনেস যেটা আছে সেখানে ইনভেস্টটা আমরা একটা কাজ করছি বাট ভবিষ্যতে অবশ্যই হয়তো করবো আচ্ছা অস্ট্রেলিয়ান ব্যাংক আমাকে লোন
লোন দিচ্ছে যে বিফোর হ্যাভিং ফাইন্যান্সিং এর অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট আপনাদের জন্য লোন দিচ্ছে, লোনটা দিচ্ছে এই ভিত্তিতে 30 বছরের জন্য লোন দিবে এবং 30 বছরের জন্য ইউ আর লায়াবল টু দ্য বিজনেস অর টু দ্য ব্যাংক। যতদিন পর্যন্ত মর্টগেজটা কমপ্লিট করে না দিবেন ততদিন পর্যন্ত আপনি আপনার নিজের প্রপার্টি নিজেই নিতে পারবেন। সিকিউরিটি বেরোচ্ছে না আপনার সিকিউরিটি প্রপার্টি এটা প্রপার্টি আপনি দিয়ে রাখছেন ব্যাংকের উপরে, এর চেয়ে বড় সিকিউরিটি নেই। যদি মাঝখান দিয়ে লোন না দেয় তখন তারা প্রপার্টি একই করে নেবে। লোন দিতে তো আমাদের কিছু ইনভেস্ট করতে হচ্ছে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট হচ্ছে আপনাকে ইনভেস্ট, যেটা আমরা প্রথমেই বলেছি 1 কোটি টাকা আপনি ইনভেস্ট করবেন 20% আর 100% ইনভেস্টমেন্টের লোন ব্যাংক দিবে। ব্যাংক দিবে আপ টু 80%, এটা ডিফার করতে পারে 75% 70%, এটা ব্যাংক দিবে ডিফার। আর সর্বোচ্চ তারা 80% পর্যন্ত লোন দিবে। হ্যাঁ, ওটা আপনার তো আপনি তাদেরকে ইনভেস্ট করছেন এবং যখন প্রপার্টিটা কিনছেন তখন প্রপার্টিটা তারাই রাখতেছেন। আপনি যখন প্রপার্টি টাকা পয়সা ফেরত না দিচ্ছে তখন তো জয়েন্ট নিয়ে নিতে পারছেন। এটা হচ্ছে না। আপনি যদি 5 বছর পয়েন্টটা সেল করে দেন তাহলে সেই লাইবিলিটিটা কিন্তু সমস্যা থাকে, সেল করতে তার 5.05% হলো হাউসের ক্ষেত্রে, বাড়ি কিনলে, 5.88% হলো আপনি যদি অ্যাপার্টমেন্ট বা ইউনিট কিনলে সেটা প্র্যাকটিস। একজন কতটা ইনভেস্ট আপনি এটা কোনো সর্বোচ্চ আপনাকে 1 কোটি টাকা ইনভেস্ট করতে হবে, সর্বোচ্চ আপনি যত করতে পারেন ইনভেস্টমেন্ট। বাট এটা একটা লিমিট আছে যে আপনি বাড়িও একটা লিমিটে যেয়ে নিয়ে আপনি 1 টাকা বাড়িয়ে পাবেন। আমাদের দেখা যায় গ্র্যান্ড কি হবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বাড়িতে ইনভেস্ট করতে মোর এটা ব্যাংক, এটা ব্যাংক ইনভেস্ট করতে ব্যাংক থেকে টাকা দিচ্ছে, সম্পূর্ণ কিছু ব্যাংকে ব্যাংকে অস্ট্রেলিয়ান ব্যাংকের কাছ থেকে ইনভেস্ট করে আপনার বিলিংটা তখন ব্যাংকের সাথে ব্যাংক আপনাকে অস্ট্রেলিয়ান না গভর্নমেন্ট যাতে আপনাকে টাকা পাচ্ছে তখন টাকা পাঠাবেন। আপনি যখন অস্ট্রেলিয়ান লোন দিবেন তখন তারা ওখানে আপনাকে অ্যাকাউন্টে দিবে, মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যাবে, মানে টেলিগ্রাফিক ট্রান্সফার, যেটা ইনভেস্টমেন্টের আন্ডারে টেলিগ্রাফিক ট্রান্সফার করে আপনার ব্যাংকে টাকা পাঠাবেন। এখানে হাতে কোনো টাকা পয়সা লিগেল প্রবলেম নরমালি হয় না। সেক্ষেত্রে যদি হয় সেটা এটা আসলে কি ধরনের প্রবলেম হতে পারে ডিপেন্ড করে যে আপনি লিগেল প্রবলেম এমন হতে পারে যে আপনি যখন টাকা পাঠাচ্ছেন আপনার যে টোটাল অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা একটা হয়তো বা তারা ইনকাম সোর্স দিতে ট্যাক্স বিল যদি থাকে টাকা দিতে পারবে। তো আপনি ট্যাক্স এই যে বলছিলাম যে ট্যাক্স পেইড যদি হন তাহলে এরকম সমস্যা ইনকাম সোর্স যদি দেখাতে না পারি আমরা তখন তো আসলে যদি তারা চেয়ে বসে আমরা আপনাকে ইনকাম সোর্সটা আপনাকে বের করে দেখাতে হবে তখন পরবর্তী। বাংলাদেশের গভর্নমেন্টের সব দিক দিয়ে সবকিছু ব্যবস্থা করা যাবে, এটা আসলে আমাদের হাতে একটা পার্সেন্ট এটা আপনি দেখেন পার্সেন্ট লিগ্যাল ওয়ে তো আমি যত জানি আপনি যেগুলো জায়গায় ইনভেস্ট করতে পারেন ট্যাক্স ট্যাক্স যেটা আপনি ইনকাম সোর্স যেটা আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করছেন, আপনি 1 কোটি টাকা ইনকাম করছেন, সেটা ট্যাক্স থাকে। আচ্ছা আমি কোনো ব্যাংক লোন নিব না, সেই অর্থে কোন ইনভেস্ট করতে হবে এটা কোনো ইয়ে আছে ডিভিশন আছে যে বেশি ইনভেস্ট করতে পারবে না, যেবার কিনতে সেবার করতে পারবেন। আপনি যদি চান যে আমি 15 কোটি টাকা বাড়ি কিনবো, 15 কোটি টাকা বাড়ি কিনলে তখন যদি বাড়িতে মালিক নিতে পারবেন, আপনার ব্যাংকের লোক কথা বলবেন যে আমি নিজে বাড়ি কিনি ইচ্ছা করে কাছে দিতে ইচ্ছা করে ওইখানে আসলে নরমালি ওখানটা একদম গভর্নমেন্টের লাগে না, এটা তো প্রাইভেট কোনো ডেভেলপারের কথা বলছে। আমাদের যে যারা আছে ডমিনো বা বিডিআইসি এগুলো যখন আপনি বাড়ি কিনতে যাবেন অবশ্যই ইনকাম সোর্স থাকে, তারা চায় যে আমরা বাড়িটা সেল করে দিই, আমরা সেটা দেখছি প্রফিট নিই। প্লেস টু প্লেস প্রাইস নিই, নরমালি দেখি যে 4টা মেইন যে এরিয়া দিয়েছি প্রতিটা ক্ষেত্রে প্লেস হয়ে যায়। আমরা যেটা সাজেস্ট করি যে আপনি যদি সিডনি এবং মেলবোর্নে যান বিশেষ করে তাহলে একটু বেশি ইনভেস্ট করতে হবে। যদি আপনি ব্রিসবেন এবং এডিলেডে ইনভেস্ট করেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট কম হবে, কমে। আমাদের দেশে এই বিজনেস এটা এটা বলাটা আসলে টাফ, কারণ অল্প কিছু বিজনেসে যারা এটা করতেছে, আমাদের কোম্পানি আমরা জাস্ট নতুন ইন্ট্রোডিউস করছি। চায়না যেটা প্রোডাক্টটা ভেরি ডিফারেন্ট, অস্ট্রেলিয়াতে তো অনেক অস্ট্রেলিয়াতে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট কোম্পানি আলাদা। টুরিস্ট
কিভাবে নেবেন এটা আপনাদের বাস্তব হচ্ছে আমি যেটা জীবন রেটটা অনার লিগাল অনার দেওয়া পারে কি লিগাল ব্যাংকটা ব্যাংক থেকে মর্গেজ যে মেন ওনার ব্যাংকটা কি দাবি যে রেটটা দেওয়া এটা আসলে ডিপেন্ড কি চাচ্ছে রেট না হলে তো এখানে এটা তো সম্পূর্ণ দায়িত্ব মেইন মানে যে আমি রেট দিচ্ছি বাট এই ধরনের কোনো কি হেল্প করলে হয় অ্যাডভার্টাইজমেন্ট বা কিছু দিতে সেটা আমরা হেল্প করি আমি যে প্রত্যেকের যে প্রাইজে প্রাইজে এই ধরনের কোনো গ্যারান্টি কি সেটা আমার আমি ইনভেস্ট করি আমার এটা যদি বেশি হয় তাহলে আমার লাভ কিন্তু যদি দেখা যায় প্রত্যেকের যদি আমার কম হচ্ছে হ্যাঁ তাহলে তো এখন সেটা আসলে ডিপেন্ড করছে আপনি রেট দিকে দিচ্ছেন আপনার যদি মনে হয় যে এখন 1500 এর উপরে 18000 এর প্লেস পাচ্ছেন না 7000 পেয়ে যাচ্ছেন আপনার যদি মনে হয় যে আমি দিয়ে দেবো 7000 আপনি দিয়ে দেবেন যদি মনে করেন যে আমি একবার গোটা কোম্পানি আমার 80000 পাই কিনা দেখবো তখন সেটা তো সম্পূর্ণ যে ওনার টার্ন করে যে দিচ্ছে কি হচ্ছে না আমি প্রজেক্ট এখানে কত টাকা প্রজেক্টের 1800 না এটা আসলে এত ভ্যারি করে এটা এত ভ্যারি করে না কারণ এটা নরমালি যেটা হয় যে আমাদের একটা ওয়েবসাইট আছে যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আন্ডারে ওয়েবসাইটটা অস্ট্রেলিয়ার যত প্রপার্টি আছে আপনি সবগুলো প্রপার্টি সিমিলার রেট প্রাইস পাবেন তো সেটার জন্য আপনাকে ওই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয় মান্থলি একটা ফি এটা আমাদের আমরা রেজিস্টার ওখান থেকে আপনি শুধু আমাদের প্রপার্টি আপনি যে কোনো প্রপার্টি যদি আপনার যেটা কথা বলে আমাদের কিছু স্পেসিফিক যেগুলো মনে হয় যে মানে কত স্কোয়ার ফিট ফিক্স থাকে না তো স্কোয়ার ফিট ফিক্স আমরা যেটা বলেছি নিউ প্রপার্টি লাগবে তো নরমালি যেটা হয় যে বাড়ি অ্যাপার্টমেন্ট আর ইউনিট অ্যাপার্টমেন্ট আর ইউনিট নিউ প্রপার্টি অ্যাভেলেবল বাড়িগুলো একটু কম অ্যাভেলেবল বাট অ্যাপার্টমেন্ট হচ্ছে ডেভেলপাররা নতুন প্রপার্টি করে অ্যাপার্টমেন্ট করে ফেলতে মারা দিচ্ছে তো অ্যাপার্টমেন্ট ইউনিটগুলো অনেক বেশি পাওয়া যায় নিউ প্রপার্টি আপনাকে অবশ্যই নতুন প্রপার্টি কিনতে হবে এবং সেই প্রপার্টির প্রথম মালিক আপনাকে নিতে হবে এই প্রপার্টির মালিক যদি আরেকজন 9 বছর যদি প্রপার্টি কিনে নিয়ে ওখানে থাকে তাহলে সেই প্রপার্টি আপনি কিনতে হবে ব্র্যান্ড নিউ প্রপার্টি এখানে কোনো স্কয়ার ফিট এটা একটা কম থাকে প্রপার্টি বলতে কি ল্যান্ড নাকি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট সব আমি যদি এখানে জানি কি আমার এখানে ফার্স্ট করব আর যদি আমি করি তাহলে আমার কি দিতে হবে না না হ্যাঁ এটা ল্যান্ডে দিতে হবে আমি আপনি ল্যান্ডে দিতে বলছেন না অ্যাপার্টমেন্ট এখানে যদি প্রথম ওনার হয় তাহলে আপনাকে যে ডিউটি আছে সেটা দিতে হবে স্যালারি দিতে হচ্ছে ফার্স্টটা করব এখন যদি আমি যদি সেকেন্ড করি আপনি আমি যদি সেকেন্ড বার আপনার 3 নাম্বার পড়ে গেছে আমি সেকেন্ড আছে তাহলে আপনি কি দিবেন আমি কিভাবে সেভ করব আমি আজকে কি ওভার 10 বছর পরে কি হয়েছে আপনি তো ওখানকার মানুষের সেল করেন আপনি তো বাংলাদেশের মানুষের সেল করেন জানি আমি কিছু সেল করা যাবে কি আমি আপনি বলতেছেন যে সেকেন্ড অনার তো হতে পারবে সেকেন্ড অনার তো আমরা সেকেন্ড অনার দিতে হবে কি বলছেন বিক্রি তো আপনি অস্ট্রেলিয়াতে করবেন আপনি বাংলাদেশে কোনো ওনার বাংলাদেশে কোনো অস্ট্রেলিয়ান সিটিজেন উইল বি এলিজিবল আর ওসাদা প্রপার্টি আপনি মানে আপনি বাংলাদেশে আপনি সাপোজ আপনি বাংলাদেশে করে যাচ্ছেন আপনি তো পাস করেন আপনি ওনার বাড়িটা কিনে ফেলেছেন একজন বাংলাদেশি বাড়িটা সেকেন্ড হ্যান্ড নিতে পারি সেটা কিনে হবে আমাকে না আমাকে পাস বাই হতে হবে রাস্তাটা আমি যদি বুঝলাম আমি আমিও ওখানকার করোনার বাইরে কিনতে নাম আছে সেটা তো সব আমাদের যেটা কাজ ছিল যে আপনার প্রপার্টি কেনা পর্যন্ত আমাদের বলেছে এর আপনি 10 বছর পরে কি করে প্রপার্টি সেটা তো আমরা একটা আমরা মেনটেন করতে পারবো সম্ভব না লাইফটা ইনস্যুরেন্স হয়ে যাচ্ছে তাহলে মানে আমি যে একটা পয়েন্ট ইনভেস্টমেন্ট হ্যাঁ এগেইনস্টে আমার সেকেন্ড তো পয়েন্ট ইনভেস্টমেন্ট আছে হবে এটা আর যেগুলো প্ল্যান ভ্যালিড সেকেন্ডে
আমেরিকা সিটিজেন এবং সে পাসপোর্ট বাংলাদেশ চায়না whatever it is, হ্যাঁ whatever it is, হ্যাঁ এখানে জিনিসটা হলো তাকে আচ্ছা ভাই আমাকে একটা স্পেসিফিক একটা খবর বলুন আমি 1 টাকা আমার দেশে ইনভেস্ট না করে ওখানে কেন আর দেশে ইনভেস্ট করলে আপনি অত টাকা এত টাকাতে এত পাবেন ফার্স্ট অফ অল এটা সেকেন্ড কথা হলো ওখানে ইনভেস্ট করলে আপনার একটা অপশন আছে ওখানে মাইগ্রেট হয়ে যাবে সিটিজেন হয়ে যাবে সেকেন্ড অপশন এটা অলরেডি আমি বলেছিলাম তারপর বলি প্রথমে যখন আপনি প্রথমে যখন অ্যাপ্লাই করবেন ফর্টি কেনার পরে তাহলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিজনেস মাইগ্রেশন ভিসা এখানে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দেখাতে হবে $5 লাখ আপনার বিজনেসে টার্ন হবে এবং $8 লাখ আপনার নিজের নেট অ্যাসেট ওই বিজনেসের 30% অর মোর শেয়ার আপনার থাকতে হবে এইবারে পড়াশোনা দেখানোর পরে আপনি বিজনেস মাইগ্রেশন ভিসা অ্যাপ্লাই করতে পারবেন বিজনেস মাইগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করার পর যখন তারা অ্যাপ্রুভ করবে তখন আপনাকে 2 বছরের টাইম হবে সেই 2 বছর টাইমের মধ্যে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করতে হবে অ্যাজ এ ইনভেস্টর কারণ আপনি বিজনেস মাইগ্রেশন ভিসা যাচ্ছেন মানে বিজনেস করা যাচ্ছে তারা এটা সেই সার্টেন অ্যামাউন্ট অফ এটা কাজ করে দিবে এবং তারা এটা নরমালি হয়তো প্রপার্টি ধরুন আপনি এটা কিনলেন অথবা আরেকটা প্রপার্টি প্রাইস এর উপর আপনার অ্যারাউন্ড 5 কোটি থেকে 8 কোটির মতো ডিপেন্ড করে 5 কোটি থেকে 8 কোটির মধ্যে আপনাকে আপনি বিজনেস মাইগ্রেশন অস্ট্রেলিয়া যাচ্ছেন এটা এমন না পার্সোনালি বিজনেস মাইগ্রেশন ভিসা করা যারা আপনি এখানে সেটা ইনভেস্ট করবেন এবং তারা যখন ইনভেস্ট করবে তারা চায় যে আপনি বাংলাদেশে যা সম্পত্তি আছে সব কিছু অস্ট্রেলিয়াকে দিয়ে দেবেন অস্ট্রেলিয়াতে ইনভেস্ট করবেন এটাই কিন্তু তাদের মেইন কনসার্ন যে বাংলাদেশ বা পাকিস্তান বা আমেরিকা যেই হোক না কেন তাদের যত টাকা আছে সব অস্ট্রেলিয়া তাদের অস্ট্রেলিয়া তারা চায় আপনি সব টাকা ওখানে নিয়ে যান ওখানে ইনভেস্ট করেন ওখানে দিয়ে যান তাদের কোনো সমস্যা নেই তাদের প্রচুর জায়গা আছে টাকার মতো অবস্থা আছে তো সে একজন ফরেনার তখন আপনি দিবে যখন ফরেনাররা সর্বোচ্চ টাকা দিবে কেউ যায় নাকি অস্ট্রেলিয়া মাইগ্রেশন করার জন্য সবাই সব কিছু করেই চলে যায় বাংলাদেশ থেকে চলে আসে যাচ্ছে আচ্ছা আমাদের মাইগ্রেট হয়ে যাবে কখন মনে আছে করতে হবে যে আমি তোমার জন্য সবকিছু দেখছি আচ্ছা আপনি একটা হ্যাঁ এখানে একটা কথা অস্ট্রেলিয়া যতটুকু আমরা টোটাল ল্যান্ড এরিয়া একটা বিষয় সেই তুলনায় তাদের পপুলেশন আর তার কিন্তু বাউন্ড এই জন্য এই দিক থেকে আমরা চাচ্ছি যে আমাদের প্রপার্টি বাড়ুক অনেক ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে প্রচুর আপনি যদি ওদের ম্যাপ কিংবা কিছু সার্চ করেন দেখতে পাবেন কেউ চায় না যে কোনো জায়গা খালি করেছে সেখানে তারা চাচ্ছে যে তাদের প্রপার্টিটা বাড়ুক হাইরাইজ বিল্ডিং হোক এবং সেখানে বিল্ডার্স যে কোনো কোম্পানি এমপ্লয়মেন্ট বাড়ুক অনেক কিছু আছে এই কারণে তারা কিন্তু এইটা টোটালি যাচ্ছে না যে আমরা টোটালি তাদের সাথে যেটা কম্পোজ হবে সেটা আমাদের মোকাবিলা হ্যাঁ তখন আমি আমার রকেটটা যাবো যে আমি কী বেরোতে পারি আমার কাছে যেটা আছে আমার এক্সেঞ্জে আছে সেটা ওখানে যে কত দিতে পারি সেটা একটা ব্যাপার আপনি একটা কথা বলছেন যে ওইখানে গেল বাংলাদেশের প্রপার্টিতে আসলে অনেক জটিলতা আছে সেটা আমরা দেখি ইউটিলিটি থেকে শুরু করে একটা অ্যাপার্টমেন্টের ভিউজ মানে আসলে অনেক জটিলতা চিন্তা করে খুব শর্ট টাইমে সবাই রেডি আমরা লাইন দেওয়ার জন্য বলছে আপনাদের বিষয়টা হচ্ছে সবাই বলে এই কারণে এই বেনিফিটগুলো আমরা অস্ট্রেলিয়ায় যদি ইনভেস্ট করি সেখান থেকে সিন্ডিকেট মানে আমরা হচ্ছে 10 জন মিলে আমরা একটা ফ্ল্যাট কিনবো তাহলে এটা সেকেন্ড হ্যান্ড বসে সম্ভব সম্ভব না ইন্ডিভিজুয়াল হতে হবে এটা সম্ভব আমার হচ্ছে যে আপনি যেটা বলছেন সেটা হলো আপনি আপনি সিক্রেট করেন সেটা আপনার ভালো থাকে একদম স্পষ্ট করতে হবে একটা বাড়ি কিনতে পারেন সেটা হলো একটা 10 বন্ধু মিলে একটা ডেভেলপারের কাছ থেকে 10 মিনিট একটা বাড়ি কিনতে পারেন সবার নামে একটা ইউনিট থাকবে সবাই একসাথে অ্যাপ্লাই করবেন কেউ হয়তো এখন পর্যন্ত আপনি যেটা বলছেন সুন্দর আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম কিনতে পারেন সব জায়গাতে এখানেও আছে
প্রসিজার আমি ক্যাশ যদি কিনি, আমি যদি বম্বে না যাই, তাহলে কেন আমি এটা কিনতে পারবো না? আপনার অংশীদার এখানে একটা সুযোগ, এখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের রুলসগুলো দিয়ে দিচ্ছে, সেখানে একটা সুযোগ আছে যদি আপনার যে অংশীদার হবে সে যদি অস্ট্রেলিয়ান সিটিজেন as of your wife or your tenant whoever it is, তাদের সাথে যদি আপনি কিনতে চান তাহলে আপনি বুঝতে করতে পারেন। আপনি যদি ফরেনার বুঝতে এটাই এদের রেগুলেশন। সো এখানে আপনি যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যেটা রেগুলেশন করে দিচ্ছে তার উপরে তার কাজ Actually, they have made another barrier. For the other foreign people, how they will invest there? আপনি এখন যদি নিজেদের ইনভেস্ট যে অ্যামাউন্ট আসলে ইংরেজির 1 কোটি টাকা থাকা আর 10 জন মিলে 1 কোটি টাকা করা ইজ ভেরি ইজি, মোর দ্যান ওয়ান। তারা তো চাচ্ছে যে 1 কোটি টাকা অ্যামাউন্ট দিতে পারছে, তারা চাচ্ছে ইন্ডিভিজুয়াল যে 1 কোটি টাকা দিতে পারবে ইনভেস্ট তাকে আমরা নিব। 10 জন মিলে 1 কোটি টাকা দিতে পারবে তারা নিতে পারছে। এটা আসলে অপশনই দেয়, আমাদের এখানে কোনো অপশন লাগবে না। এটা অপশন কিছু বেনিফিট আপনি পাবেন আবার কিছু তাদের যে জায়গা থাকে। আমি বাইরে আপনার সিটিজেন, আমি যদি এখানে ইনভেস্ট করে নিলে আমাদের যদি যখন লিগাল প্রবলেম দাঁড়িয়ে পারে একদম তারা যে ওইটা এই হ্যাসেলটা গভর্নমেন্ট দিতে আসে। আরো কিছু হ্যাসেল আছে যেগুলো মেইনলি ফোকাস করছে, বাট এটা আসলে ওভাবে তাদের বলা নেই। এরা যেটা বলে যে আমরা অ্যাকসেপ্ট করি না, ওদের সাথে তো আমি কোশ্চেন আমরা পারবো না। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি ওটা কেন পার্টনারশিপ কিছু না, যে ওটা অ্যান্সার ফলো দ্য ইনস্ট্রাকশন, আসলে দুই বলছি ঠিক আছে। ওদের সাথে আপনি কি পারবেন, আমরা যেটা করতে হবে প্রবলেমগুলো আপনি নিজেদেরকে অ্যাজিউম করতে হবে যে আমরা কি প্রবলেম ফেস করতে পারি। যেটা বলছিলাম আপনারা বলেন যে মানে যৌথভাবে যেটা ডিমান্ড কিন্তু এগুলি ক্রিয়েট, আপনার এই কথাটাই কিন্তু একটা স্টেজে দেখা যাবে হয়তো বা তাদের কর্মকার করবে না, দেখা গেল রুলস একটা বর্তমানে যেগুলো কিন্তু সেগুলো আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিতে হবে। এইভাবেই হয়তো বা ফিউচারে হতে পারে ডিমান্ড আছে, মানুষ চাচ্ছে এই জন্য হয়তো সারা ব্যবস্থা চেঞ্জ করতে পারে। অস্ট্রেলিয়ান সিটিজেন যেগুলো নিয়ে করতে পারে, সম্পূর্ণ সিটিজেন যে রাইটসগুলো আছে সবগুলো তারা করতে পারে। অস্ট্রেলিয়ান সিটিজেন যখন আপনি হয়ে যাবেন তখন ইন্ডিয়ান ওয়েল শুরু হবে। হ্যাঁ, দুইটা যেটা পার্থক্য, একটা হলো পার্মানেন্ট রেসিডেন্ট, একটা হলো যখন আপনি বিজনেস মাইগ্রেশন যাবেন তখন আপনার রাইটসগুলো কম হয়, যখন আপনি সিটিজেন হয়ে যাবেন তখন রাইটসগুলো বেশি হবে। অস্ট্রেলিয়ান একজন সিটিজেন যে রাইটস একজন মাইগ্রেটেড সিটিজেন আর ড্রাইভার সিটিজেন অফ অস্ট্রেলিয়া, এর মধ্যে কোনো ফ্যাসিলিটির ক্ষেত্রে কোনো ডিফারেন্স আছে, তফাৎ আছে? সম্পূর্ণ তারা যতটুকু পর্যন্ত তারা যদি গভর্নমেন্ট কোনো ব্র্যান্ড ক্লোজ করে থাকে, বেকার ভাতা বা এই ধরনের কিছু সবকিছু স্টেট ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ওরা কি আমাদের বাংলাদেশে এটা পার্টনারশিপ, এটা দুইজন পার্টনার, একজনের নাম শামসুল ইসলাম আর একজনের নাম হচ্ছে গণ, উনি হচ্ছে এটা উনি ওনার ফাদারের বিজনেস বাংলাদেশে ফাদার বিজনেস করেন, আর ওনারা অনেকজনই ফ্যামিলি অনেকজন এক্সপিরিয়েন্স নর্মালি ওনার ফাদারও কোম্পানি থাকে বিজনেসটা একজন একদম সময় লাগে, অনেক সময় লাগে। আমাদের ইনফর্ম করার জন্য মানুষকে জানানোর জন্য একটা সচেতনতা বাড়ানোর জন্য কি হচ্ছে সময় লাগে। We are not expecting the investor straight away. আমরা চাচ্ছি যে যেন জিনিসটা স্ট্রেট হোক। সার্টিফিকেট একটু জানলে আমি নিজে হয়তো 100% জানি না, আমি আপনার কথা 100% দিতে পারি, কিন্তু আপনার কথা 50% জানি। ওই জিনিসটা স্ট্রেট হয়ে যখন যাবে, স্ট্রেট হওয়ার জিনিসটা তখন এটা চলে আসে, একটু সময় বেশি লাগে। আচ্ছা, ব্যাকএন্ড ল্যান্ডে আমি কি ডেভেলপ করতে পারি? ব্যাকএন্ড ল্যান্ডে আপনি প্রপার্টি, হ্যাঁ, এখানে যদি আমি চাইলে শপ অথবা কোনো বিজনেস, আচ্ছা কোনো বিজনেস দিয়ে ব্যাকএন্ড ল্যান্ড আমি পারবো না, তাই তো? বিজনেস ম্যানেজমেন্টটা আলাদা রেগুলেশন, আলাদা আমি একটু সমালোচনা আমার আমি চিন্তা করে দেখতে পারি টোটাল আপনার একটা অ্যাপার্টমেন্ট কিনতে কত টাকা লাগবে? একটা অ্যাপার্টমেন্ট কিনতে এভারেজ যদি প্লাস এভারেজ যদি হিসাবে অ্যাপার্টমেন্ট কিনতে আপনার 2.5 কোটি থেকে 3 কোটির মধ্যে
আরেকটা কি বলুন যে আপনাদের খুব হ্যাঁ প্রতি মাসে আপনি যদি ইনভেস্ট করার প্রথম মাস থেকে বেনিফিট চান তাহলে আপনারা যে রেসিভার যে অ্যামাউন্ট থাকছে না 252 আপনার 24 থেকে 1500 টাকা ওয়ার্ডলেস দিচ্ছে প্রথম মাস থেকে আপনি বেনিফিট চান তাহলে আপনি 15,000 টাকা বেনিফিট পাবেন ইনভেস্ট করার সময় যে কোম্পানিটা আমরা দেখিনি সেই কোম্পানি আন্ডার আমরা বলছি হ্যাঁ এই প্রাইস আছে সেই প্রাইস রেন্টের ব্যাপারটা খুব স্ট্রাকচার্ড আপনি যেটা আপনার দুবার সিস্টেম করতে ইনভেস্ট করার জন্য ব্যাক করার জন্য না আপনি ইনভেস্ট করার জন্য 5 বছর পরে সাধারণত বাই করে সেটা মেইন কথা এটা যে আমি আজকে গিয়ে দেখলাম এটা ম্যাক্সিমাম বলতে হবে না সেলগুলো এটা সব সময় দেখবেন সেখানে একটা রিসার্চ আপনি একটা ইনভেস্ট এখানে করছেন ইনভেস্টর মেটারটা আপনি সেম জিনিসটা যদি আপনি বাংলাদেশে করেন আপনি বাংলাদেশে আপনি এখন পাই যাবেন আপনার টাকা যদি এক মাস খালি থাকে তাহলে সেটার ভ্যালু কি হবে আপনার কাছে হবে সেই কাজ আপনি কিন্তু করতে পারেন 7 মাস পরে যদি এক মাস খালি থাকে তাহলে আমাদের বিজনেসের সব ফ্যাক্টরগুলি আপনাকে দেখতে হবে বছরে 500 লাভ হবে কিন্তু 10 বছর পরে বেনিফিটটা বাকি যে দুঃসময়টা বাকি একটা দিয়ে ব্যাংকে যে টাকা ঢুকছে 4 কোটি টাকা সেটা আপনি ডাউনে দিচ্ছেন ব্যাংকের লোনটা কিন্তু আপনি শোধ করে দিচ্ছেন ট্রান্সফার আপনার যখন একজন বায়ার আপনি 5 কোটি টাকা পড়ে গেছেন 5 কোটি টাকা ব্যাংক 4 কোটি টাকা দিয়েছে আপনি ক্যাশ দিয়েছেন 5 কোটি টাকা পড়ে আপনি 10 কোটি টাকা সেভ করবেন আপনার মর্গেজ সাপোজ বাকি আছে 3 কোটি টাকা কোটিটা করতে আপনি ল্যান্ড যখন ট্রান্সফার হয়ে যাবে সেই কিন্তু 7 কোটি টাকা আপনাকে কি এখানে সবাই সিক্রেট বলা এইটা যদি ইনভেস্ট করতে তো হোয়াইট মানি করতে হবে ব্ল্যাক মানি ইনভেস্ট করে আপনার ব্ল্যাক মানিটাকে হোয়াইট মানি করে টাকা দিচ্ছেন আমাদের তো আমরা যারা বিশ্বের উন্নত দেশগুলোর থেকে টাকা সে নেওয়ার জন্য বা আমরা কিন্তু আমাদের দেশে হোয়াইট মানি যে ব্ল্যাক মানি আছে ব্ল্যাক মানি হলুদ করে আমাদের দেশে তাই আমরা আশা করি টাকা বানিয়ে দিলে তবে উনি ইম্পর্টেন্ট একটা কথা বলছিলেন যেটা আসলে যে কোনো ক্লায়েন্টই আমার মনে হয় যে একটু ভাড়াটা এবং কখনো যদি সেল করতে চাই অনলাইন সেল করতে পারবে আসলে আমরা সবাই এটাকে অ্যানালাইসিস করছি কিন্তু আমাদের ওখানে আছে যে আসলে এটা আপনার রেগুলার বেসিস চলছে মানে এখানে যে কোনো ব্রেক আছে তখন গ্যাপ আছে ভাড়া হচ্ছে এটা কিন্তু রেয়ার একেবারে নাই বলে
সেটা হয়তো কিছু স্টেট টেরিটোরিয়াল সার্ভার একেবারে যেটা আপনারা সেখানে হয়তো কিছু মাথা ঠিক আছে না রানিং হিসেবে লেখা আমারটা 10 মিনিটে 2 জিবি ঘাটা হয়েছে আমারটা 10 মিনিটে 2 জিবি শেষ ওটা রেজুলেশন যেভাবে নামছে শেষ কথা অ্যাকোমোডেশনের প্রয়োজন পড়বে সবাই যারা যাবে আমি এটা বলতেছি আপনি যেটা বলবেন যেটা আমি থেমে গেলাম যে আমি যদি 1 মিটার ইনভেস্ট করি বা 10 মিটার ইনভেস্ট করি আর 5 কোটি 4 কোটি ইনভেস্ট করে ব্যাংক ঠিক আছে 10 বছর পর আমি বিক্রি করতে যাবো আমার কিন্তু 4 কোটি 7 লাখ টাকা আর বেশি দিতে হবে এটা আসলে হ্যাঁ আমি যদি বাইরে টাইমে 2 কোটি টাকা পেমেন্ট করে দিই ঠিক আছে 5 বছরের মধ্যে আমাদের বাকি টাকা বাকি আপনি যদি তারা 4 কোটি টাকা দিয়ে থাকে তাহলে আপনি যে পেমেন্ট করতেছেন ধরেন 3 কোটি টাকা পাচ্ছেন জাস্ট বলেছে যে রাউন্ড মিলে তখন যেটা হবে যে 2 কোটি টাকা বাকি থাকবে যখন বক্সার আশা করেছে 10 কোটি টাকা দিয়ে দিবে যখন 7 কোটি টাকা পেমেন্ট করে দেবে বাকি 2 কোটি টাকা নিয়ে আলাদা এজেন্সি লিস্টিং করা হয় ওয়েবসাইটে আলাদা এজেন্সি আপনি ওখানে ডেভেলপার হ্যাঁ দেখুন আমাদের যা সিস্টেম ওয়েবসাইট আরেকটা প্রশ্ন আসতে পারে আমাদের যেটা যে কেন আমরা ডাইরেক্ট কেন সেলারের সাথে যোগাযোগ করতে পারি এখানে অস্ট্রেলিয়ার রুলসটাই হচ্ছে এটা গভর্নমেন্টের রুলস যে আপনাকে যে কোনো বাড়ি থেকে জমি থেকে টাকা রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশে যেটা আমরা করি বাড়ির মালিকের সাথে জমি মালিকের সাথে বসে একটা রেজিস্টার করে এই জন্য করা যাবে তো এই ক্ষেত্রে সেটা রুলসটাই নিয়ম কিন্তু এজেন্সি সরাসরি আচ্ছা আমাদের এখন পড়া হবে একটা বছর শেষ করে আচ্ছা আমাদের তো শেষ করা হয়নি আমরা নামাজটা পড়তে পারি আমরা একটু লাঞ্চের আয়োজন করেছি তো আপনারা সবাই নামাজ পড়ে এসে লাঞ্চটা করতে আমরা না বাংলা কেউ নিয়ে যেতে নিয়ে যেতে আমরা নিয়ে যেতে পারি নামাজ একবারে আপনার ইয়ে করেন এরপরে আর কোনো শেষ হয়ে না সেটা শেষ হলে